নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ যোজনার 22তম কিস্তিটা কিন্তু অবশ্যই ছেড়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে কিন্তু অবশ্য পয়সা ঢোকা স্টার্ট হয়ে গেছে। তো অবশ্যই আপনার অ্যাকাউন্টে অবশ্য 22তম কিস্তি টাকা ঢুকেছে কিনা তার ডিটেলস কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে বসে ডিসকাস করব। আর অবশ্যই ভিডিও লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন। 22তম কিস্তিটা কিন্তু ছেড়ে দিয়েছে। ওকে, তো অবশ্যই আপনাদের অবশ্য অ্যাকাউন্টে গেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন। আর যে মাননীয় অবশ্য প্রধানমন্ত্রী যে 22তম কিস্তির টাকা যে অবশ্য ছেড়েছে তার অবশ্য ডিটেলসটা অবশ্য দেখুন। চলুন। তম কিস্তির টাকা যে অবশ্য ঢুকেছে তার পক্ষ তো অবশ্য প্রমাণ স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন এসছে। তো অবশ্য গুগলে গিয়ে কিন্তু ডিটেলস কিন্তু আমি আপনাদের দেখাবো। ওকে, চলুন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইটে চলে এসেছি। দেখতে পাচ্ছেন 22তম কিস্তির টাকা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। এই হচ্ছে তার প্রমাণ। দেখতে পাচ্ছেন এখানটায় কিষাণ 22তম কিস্তির টাকা কিন্তু ছেড়ে দিয়েছে। নিচের দিকে অবশ্য স্ক্রল করবো, এখানে কিন্তু পরিষ্কার করে কিন্তু এখানে লেখা আছে আর মেনশনও করা আছে। দেখতেই পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ 22তম ইনস্টলমেন্ট পিএম কিষাণ 13 মার্চ 2026 গুয়াহাটি আসাম, মানে আসাম থেকে কিন্তু গুয়াহাটি আসাম থেকে কিন্তু 22তম কিস্তির টাকা কিন্তু পিএম কিষাণে ছেড়েছে। আর ওটা কবে ছেড়েছে? ওটা ছেড়েছে অবশ্য 13ই মার্চ, মানে 13ই মার্চ কিন্তু অবশ্য ছেড়ে দিয়েছে। ওকে, তো প্রত্যেকজনের মানুষের কিন্তু অবশ্য অ্যাকাউন্টে কিন্তু ঢোকা স্টার্ট হয়ে গেছে। কোন কোন ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকবে না এখানে পরিষ্কার করে কিন্তু দেওয়া আছে। কার কার ঢুকবে না এখান থেকে দেখছেন ই কেওয়াইসি ম্যান্ডেটারি পিএম কিষাণ রেজিস্টার ফার্মার্স ওটিপি বেসড ই কেওয়াইসি অ্যাভেলেবল পিএম কিষাণ পোর্টাল অন নিয়ারেস্ট সিএসসি সেন্টার কানেক্টেড বায়োমেট্রিক বেসিক ই কেওয়াইসি নিয়ে আপনাকে অবশ্য ই কেওয়াইসি আপনাকে কমপ্লিট করতে হবে। পিএম কিষাণের টাকা পেতে গেলে ই কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনাকে নিয়ার বাই সিএসসি সেন্টার আছে, ওইখানে গিয়ে কিন্তু আপনাকে ই কেওয়াইসি কমপ্লিট করতেই হবে। ওকে, কাদের কাদের অবশ্য 22তম কিস্তির টাকা কাদের কাদের অবশ্য ঢুকেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন। আর কারা কথা থেকে অবশ্যই ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। ওকে, স্ট্যাটাস আপনি চেক করতে গেলে কি করবেন, আপনাকে অবশ্যই এখানে আসবেন, নো ইওর স্ট্যাটাসে আপনি আসবেন। নো ইওর স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, নো ইওর স্ট্যাটাস এখানে অবশ্যই আপনি আসবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানটা আপনার যদি রেজিস্টার যদি আপনার রেজিস্টার নম্বর থাকে তো রেজিস্টার নাম্বার দেবেন, যদি না থাকে তাহলে এখানে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই বের করে নেবেন। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু বের করার পরে আপনাকে এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন। এই ক্যাপচার কোডটা এখানে আছে, এটা অবশ্যই এখানে বসিয়ে ওটিপিতে ক্লিক করবেন। আপনার অবশ্য মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপিটা বসানোর পরে কিন্তু আপনি আপনার ডিটেলস কিন্তু অবশ্য চেক করতে পারবেন। ওকে, ডিটেলসটা অবশ্য খুলে যাবে। ওকে, অবশ্য এখানে কিন্তু ডিটেলস কিন্তু অবশ্য খুলে গেছে, আপনার কিন্তু এরকম কিন্তু ডিটেলস কিন্তু অবশ্য আপনার খুলে যাবে। ওকে, তারপরে আপনার নিচের দিকে অবশ্য স্ক্রল করবেন, এই অপশন কিন্তু অবশ্য আসবে। দেখতে পাচ্ছেন এলিজিবল স্ট্যাটাস, আপনার এলিজিবল স্ট্যাটাস প্রথম দেখতে পাচ্ছেন ল্যান্ড সেন্ডিং কিন্তু অবশ্য গ্রিন হওয়া দরকার, ইয়েস হওয়া দরকার। ই কেওয়াইসি দেখতে পাচ্ছেন, ই কেওয়াইসি এটাও কিন্তু আপনার গ্রিন হওয়া দরকার, তবে গিয়ে আপনার পয়সা ঢুকবে। সব থেকে ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস, এটাও কিন্তু অবশ্য আপনাকে এটাও কিন্তু ইয়েস হওয়া দরকার, না হলে কিন্তু অবশ্য আপনার অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকবে না। আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস ইনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক হওয়া বাধ্যতামূলক। ওকে, যদি অবশ্য আপনার লিঙ্ক না থাকে আপনার কিন্তু পিএম কিষাণে টাকা যাবে না, আর এখানটায় নো বলে কিন্তু আপনার শো করাবে। ওকে, আর অবশ্যই আপনি চেক করে নেবেন যে আপনার পিএম কিষাণে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা। ওকে, তো এই তিনটে জিনিস, প্রথম হচ্ছে আপনার ল্যান্ড সেন্ডিং ইয়েস হওয়া দরকার, ই কেওয়াইসি ইয়েস হওয়া দরকার, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং ইয়েস হওয়া দরকার। যদি এই তিনটে জিনিস যদি আপনার ইয়েস থাকে তাহলে কিন্তু আপনার পিএম কিষাণে কোনো কিস্তির টাকা আপনার আটকাবে না, প্রত্যেক কিস্তির টাকা কিন্তু আপনি পাবেন। ওকে, তো অবশ্যই কিন্তু যদি আপনার পয়সা ঢুকছে না বা পয়সা আসছে না তাহলে কিন্তু অবশ্যই এখানে আসবেন, আর অবশ্যই এখানে এসে কিন্তু আপনি চেক করবেন। যদি আপনার কোনো একটা যদি অবশ্য আপনার নো হয়ে থাকে তাহলে কিন্তু পিএম কিষাণে কোনো কিস্তির টাকা পাবেন না। ওকে, তো অবশ্যই তিনটে জিনিস অবশ্যই আমি ঠিক করে নেবেন, ঠিক করে নেওয়ার পরে কিন্তু আপনার সমস্ত কাজ কিন্তু করতে পারবেন। আর আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং এটা যদি অবশ্য আপনার নো থাকে তো অবশ্যই ঠিক কী করে করবেন যদি অবশ্য কমেন্ট বক্সে কমেন্টস করেন তো অবশ্যই তার নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই নিয়ে আসবো, আপনি কিন্তু ঠিক করতে পারবেন। ওকে, তো এরকম কিন্তু অবশ্য আপনি চেক করতে পারবেন আপনার পয়সা এসছে কিনা, আপনার স্ট্যাটাসে পয়সা এসছে কিনা বা চেক করতে পারবেন। ওকে, তো কোথা থেকে অবশ্য কারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, কাদের অবশ্য পিএম কিষাণ টাকা আসছে ওরা কিন্তু কমেন্টস অবশ্যই করবেন। ওকে, তো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।